রবীন্দ্রনাথের সাথে ভবতারিণীর বিয়ে স্থির হয়। এই ভবতারিণীর বিয়ের পরের নামই মৃণালিনী। 9 ডিসেম্বর 1883 বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু রবি ঠাকুরের বিয়ে কিভাবে হয়েছিল আমাদের অনেকেরই জানা নেই। জানেন কি, রবি ঠাকুর কিন্তু বিয়ে করতে যাননি। অবাক হলেন তো? কিন্তু তাহলে বিয়েটা হলো কি করে? দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ। তাহলে তার পুত্রের বিবাহ কোন নিয়ম মেনে হয়েছিল? আজ সেই গল্পগুলো আমরা জানব। জোড়াসাঁকোর জমিদারি সেরেস্তার কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে রবীন্দ্রনাথের জন্য পছন্দ করেন জ্ঞানদা নন্দিনী। প্রথমে বলে নি, জ্ঞানদা নন্দিনী ছিলেন সত্যেন্দ্রনাথের স্ত্রী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি। জ্ঞানদা নন্দিনী শ্বশুরমশাইকে পাত্রী সম্বন্ধে বিস্তারিত জানালেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে বেশ পছন্দ হলো। মহর্ষি দেবেন্দ্রনাথ যথারীতি কুল, গোত্র ইত্যাদি দেখে রবীন্দ্রনাথের সাথে ভবতারিণীর বিয়ে স্থির করলেন। এই ভবতারিণীরই বিয়ের পরের নাম মৃণালিনী। রবীন্দ্রনাথের বিয়ের ঘটকালি করেছিলেন তার মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্যা সুন্দরী। 24শে অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দ রবিবার। ইংরাজির 9 ডিসেম্বর 1883 বিয়ের দিন ধার্য করা হলো। সেই সময়ের একটা মজার গল্প তিনি মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন। গল্পটা এরকম যে, একবার এক মাদ্রাজি মেয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ হয়েছিল। পাত্রীপক্ষ খুবই ধনী, 7 লাখ টাকার উত্তরাধিকারী। পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়েছেন। যে ঘরে তারা বসে আছেন সে ঘরে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল। একজন বেশ চুপচাপ, সাদাসিধে, জড়ভরতের মতো এক কোনায় বসে আছেন। অন্য মেয়েটা যেমন সুন্দরী তেমনি চটপটে। চমৎকার তার স্মার্টনেস, কোনো জড়তা নেই, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ, দারুণ পিয়ানো বাজালেন। সঙ্গীত নিয়েও আলোচনা হলো। রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো ছটপটে চঞ্চল মেয়েটিকে। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ। আর জড়ভরত মেয়েটাকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। এই শুনে রবি ঠাকুরের তো হতভম্ব অবস্থা এবং ভীষণভাবে মনে মনে লজ্জায়ও পড়ে গেলেন। যাই হোক, ওই মাদ্রাজি মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ ওখানেই ভেঙে যায়। এরপরেই মৃণালিনী দেবীর সাথে সম্বন্ধ হয় রবীন্দ্রনাথের। যথাসময়ে বিয়ের দিন আগত হলো। কিন্তু এই দিনে ঠাকুর বাড়িতে একটি দুর্ঘটনাও ঘটে গেল। ওই দিন রবীন্দ্রনাথের বড় বোন সৌদামিনী দেবীর স্বামী সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় শিলাইদহে হঠাৎ মারা যান, যার ফলে ঠাকুর বাড়ির অনেকেই রবীন্দ্রনাথের বিয়েতে অনুপস্থিত ছিলেন। ভারাক্রান্ত মন নিয়েই সবাই বিয়ের কাজে তোড়জোড় করতে থাকলো। বিয়ের সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর 7 মাস 2 দিন, আর ভবতারিণীর মাত্র 9 বৎসর। রবীন্দ্রনাথের ইচ্ছা অনুযায়ী কন্যা আহ্বানের বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে মৈত্রেয়ী দেবীর লেখায় জানা যায়, একবার মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেন, আপনার কি করে বিয়ে হয়েছিল গুরুদেব? গল্পটা একটু বলুন না। রবীন্দ্রনাথ বলেন, আমার আবার বিয়ের গল্প কি, আমার যা তা করে বিয়ে হয়েছিল। বৌঠানেরা বিয়ের জন্য জোরাজুরি করেছিল, তাই আমি বলেছিলাম তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার কোনো মতামত নেই, আমি বিয়ে করতেও যেতে পারবো না। শুনে মৈত্রেয়ী দেবী অবাক হয়ে বলেছিলেন, আপনি বিয়ে করতেও যাননি? ততোধিক অবাক কণ্ঠে রসিক গুরুদেব বললেন, কেন যাব, আমার একটা মান সম্মান আছে না। আর এই কারণেই নাকি পাত্রপক্ষ বিয়ের জন্য পাত্রীর পিত্রালয় না যাওয়ার সিদ্ধান্ত হলে কন্যা আহ্বানের নিয়ম অনুযায়ী পাত্রীকে পাত্রের বাড়িতে আনার ব্যবস্থা করা হয়। পাত্রীপক্ষ সদল বলে কলকাতায় চলে আসেন। বেণীমাধব রায়চৌধুরীর আত্মীয় স্বজন কলকাতায় একটি ভাড়া বাড়িতে ওঠেন। রবি জীবনীর লেখকের মতে বেণীমাধব রায়চৌধুরীর পাথেয় রাহা খরচ বাবদ 60 টাকা, তাদের থাকবার বাড়ি ভাড়া বাবদ 22 টাকা,
3 পাই খরচ বহন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়ির সেরেস্তার ক্যাশ বইতে সেই হিসাব রয়েছে। সেই ক্যাশ বই অনুযায়ী প্রতীয়মান হয় রবীন্দ্রনাথের বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপা হয়েছিল এবং ডাকযোগে সেই নিমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল। রবীন্দ্রনাথ অবশ্যই দীনেশচন্দ্র সেন, নগেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ ঘনিষ্ঠ বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন নিজের হাতে লেখা একটি বিচিত্র রকমের পত্রে। কবির নিজের হাতে লেখা নিজের বিয়ের নিমন্ত্রণ পত্রটি হুবহু এরকম: প্রিয় বাবু, আগামী রবিবার 24শে অঘ্রাণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নং জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠির উপরের দিকে সচিত্র এমবস করা ছিল: আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। অনেকের মনে এই প্রশ্ন আসতেই পারে, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্মের প্রাণ পুরুষ, তাই তার ছেলের বিবাহ কিভাবে হয়েছিল? দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্মের প্রাণ পুরুষ হলেও তার পুত্র রবীন্দ্রনাথের বিয়ের অনুষ্ঠান হয়েছিল খুলনা অঞ্চলের হিন্দু বিবাহ রীতি অনুসারে। দুটি কারণে এমনটি হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে। ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা অঞ্চলে এবং পরবর্তীকালে ঠাকুর পরিবারের অধিকাংশ বধূরা খুলনা যশোর অঞ্চলের মেয়ে ছিলেন। বিয়ের আগে গায়ে হলুদ ও আইবুড়ো ভাতের স্ত্রী আচার যথা নিয়মে পালিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ তার ঘরোয়া গ্রন্থে এ সম্পর্কে লিখেছেন: গায়ে হলুদ হয়ে গেল, আইবুড়ো ভাত হবে। তখনকার দিনেও বাড়ির কোনো ছেলের গায়ে হলুদ হয়ে গেলেই এ বাড়িতে তাকে নিমন্ত্রণ করে প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হতো। তারপর এ বাড়ি ও বাড়ি চলতো কয়েকদিন ধরে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ। মা গায়ে হলুদের পরে রবি কাকাকে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করলেন। মা খুব খুশি, একে যশোরের মেয়ে, তার উপরে রবির মা তার সম্পর্কের বোন। খুব ধুমধামে খাওয়ার ব্যবস্থা হলো। রবি কাকা খেতে বসেছেন উপরে। আমার বড় পিসিমা কাদম্বিনী দেবীর ঘরের সামনে আইবুড়ো ভাত সাজাচ্ছেন। বিরাট আয়োজন। পিসিমারা রবি কাকাকে ঘিরে বসেছেন। এ আমাদের নিজের চোখে দেখা। রবি কাকা চৌড়াদার শাল গায়ে, লাল কি সবুজ রঙের হবে ঠিক মনে নেই, তবে খুব জমকালো রংচঙের। বুঝে দেখো, একে রবি কাকা, তাই ওই সাজ, দেখাচ্ছে যেন দিল্লির বাদশা। তখনই তার কবি বলে খ্যাতি। পিসিমারা জিজ্ঞাসা করেছেন, কিরে বউকে দেখেছিস, পছন্দ হয়েছে? কেমন হবে বউ? রবি কাকা ঘাড় হেঁট করে বসে একটু করে খাবার মুখে দিচ্ছেন, আর লজ্জায় মুখে কথাটি নেই তার। রবীন্দ্রনাথের বিয়ের অনুষ্ঠানের একটি বিস্তৃত বর্ণনা রয়েছে হেমলতা দেবীর ভাষ্যে। তিনি লিখেছেন, ঘরের ছেলে, নিতান্ত সাধারণ ঘরোয়াভাবে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল। ধুমধামের সম্পর্ক ছিল না তার মধ্যে। পারিবারিক বেনারসি শাল ছিল একখানি, যার যখন বিয়ে হতো সেই শালখানাই বরসজ্জার উপকরণ ছিল। নিজেরই বাড়িতে পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ বিয়ে করতে এলেন অন্দরমহলে। স্ত্রী আচারের সরঞ্জাম সেখানে সাজানো, বরসজ্জার শালখানি গায়ে জড়ানো। রবীন্দ্রনাথ এসে দাঁড়ালেন পিঁড়ির ওপর। নতুন কাকিমা অর্থাৎ কাদম্বরী দেবী, আত্মীয়া যাকে সবাই ডাকতেন বড় গাঙ্গুলি স্ত্রী বলে, রবীন্দ্রনাথকে বরণ করলেন তিনি। তার পরনে ছিল একখানি কালো রঙের বেনারসি জরির ডুরে। কোণে এনে 7 পাকে ঘোরানো হলো। শেষে বরকনে দালানে চললেন সম্প্রদান স্থলে। সম্প্রদানের পর বরকনে এসে বাসরে বসলেন। রবীন্দ্রনাথের বউ এলে তার থাকবার জন্য একটা ঘর নির্দিষ্ট করা ছিল আগে থেকেই। বাসর বসলো সেই ঘরে। বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন। ভাঁড় কুলো খেলা আরম্ভ হলো। রবীন্দ্রনাথ ভাঁড় খেলার বদলে ভাঁড়গুলো উপুর করে দিতে লাগলেন ধরে ধরে। তার ছোট কাকিমা
ত্রিপুরা সুন্দরী বললেন, ও কি করছিস রবি? ভাঁড়গুলো সব উলট পালট করছিস কেন? রবীন্দ্রনাথ বললেন, জানো না কাকিমা, সব যে ওলট পালট হয়ে যাচ্ছে। কাকিমা আবার বললেন, তুই একটা গান কর, তোর বাসরে আর কে গান করবে, তুই এমন গাইয়ে থাকতে। রবীন্দ্রনাথ বাসরে গান জুড়ে দিলেন, আমরি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামিনী, পূর্ণিমা জোছনা দিয়ে মার্জিত বদনখানি। দুষ্টুমি করে গান গাইতে লাগলেন কাকিমার দিকে তাকিয়ে তাকিয়ে। বেচারি কাকিমা রবীন্দ্রনাথের কাণ্ড দেখে জড়সড়, ওড়নায় মুখ ঢেকে মাথা হেঁট করে বসে আছেন। অপূর্ব সুন্দরী ছিলেন তা নয়, কিন্তু অদ্ভুত মায়া জড়ানো মুখ ছিল রবীন্দ্রনাথের বউয়ের। উর্মিলা দেবীর কথায় এক অপরূপ লাবণ্যে সমস্ত মুখখানা যেন ঢলঢল করছে, আর একটা মাতৃত্বের আভায় যেন মুখখানা উজ্জ্বল। একবার দেখলে আবার দেখতে ইচ্ছা হয়। ভবতারিণী দেবী তার প্রাথমিক শিক্ষা বিয়ের আগে তার গ্রামে শেষ করেন এবং পরবর্তীকালে তিনি ঠাকুর বাড়ির শিক্ষায় প্রশিক্ষিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নামটি পরিবর্তন করে দেন মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের বিয়ের 9 দিন পর তার বিয়ের খবর এক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এইভাবে, গত রবিবার দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ অতি সমারোহের সহিত সুসম্পন্ন হইয়াছে। এই ছিল আমাদের গুরুদেব রবীন্দ্রনাথের বিয়ের গল্প। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা নতুন নতুন গল্পের সম্মান নিয়ে হাজির হব আপনাদের কাছে। আরো নতুন নতুন গল্প শুনতে, নতুন ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।